হোসেনপুরের সন্তান হিসাবে আজকে আমি কমপক্ষে হোসেনপুরের ইজ্জত এবং হোসেনপুরের সন্তান হিসাবে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে আসতেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বিগত 16 বছর আমরা যে আন্দোলন করেছি, ওনার নির্দেশের কারণে 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। সেই 5ই আগস্টের আগে অনেক নেতাদেরকে পায় নাই, যারা আজকে কিশোরগঞ্জ থেকে এমপি নির্বাচনের জন্য এবং বিভিন্ন উপজেলা এমপি নির্বাচনের জন্য বিদেশ থেকে চলে আসতেছে। আমার প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন আপনারা? যেদিন আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সকলের প্রিয় নেত্রী, আপুসের নেত্রী, গণতন্ত্রের মাকে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করেছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? যে হারে এমপি দাঁড়িয়েছেন, সেই এমপিরা যদি সেদিন ঢাকা শহরে শুধু এমপি প্রার্থীরা যদি শুধু দাঁড়াতেন, তাহলে বালুর ট্রাক কোথায় থাকতো? আমার প্রশ্ন, আজকে অনেকে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন ভাবে ভাঙা দিচ্ছেন। আমি আপনারা যারা এমপি প্রার্থী হচ্ছেন, নিজের বুকে হাত দিয়ে দেখেন, আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে আপনারা রাজনীতি করেছেন। কিন্তু আমরা মাঠ পর্যায়ে নেতা যারা আমরা আছি, জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। সেই 5ই আগস্টের কারণে আজকে এই দেশে আগামী ফেব্রুয়ারি 2026-এ মধ্যবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি হোসেনপুরের সন্তান হিসাবে আমি আমার দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং মহাসচিব সহ আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন, আমি হোসেনপুরের সন্তান হিসাবে যদি দলের সঙ্গে বেইমানি না করে থাকি, দলের জন্য যদি আমার 2টা কিডনি সহ এরকম অসংখ্য নেতৃবৃন্দে আহত নিহত হয়েছেন, তাদের প্রতিদান স্বরূপ যদি আমাদের মতো নেতৃত্বে যারা আমরা উপজেলা পর্যায়ে আছি, তাদেরকে মনোনীত করার জন্য আমি আপনার কাছে আকুল আবেদন জানাই। আমাদের আরেকটা দাবি, হোসেনপুরের সন্তান হিসাবে আমাদের স্বাধীনতার পর থেকে কোনদিন হোসেনপুর কেউ মনোনীত হয় নাই বিএনপি থেকে। সেহেতু আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এই হোসেনপুরে আমাকে যদি মনোনীত করেন, হোসেনপুরের 95% লোক দল মত নির্বিশেষে আমাকে ভোট দিলে সে আশা রাখি। আমি এই হোসেনপুরে বিগত দিন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। সেই উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমি চেষ্টা করেছি আমার নেতা কর্মী সহ সকলের পাশে থেকে আমি সকলকে নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেহেতু আমার নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, আমার বিষয়টি অবশ্যই বিবেচনা চোখে দেখবেন। যখন এই কিশোরগঞ্জ শহরে কোথাও স্থান ছিল না বসা, কোথাও কোনো মিটিং করতে পেরেছিল না, তখন একমাত্র
2024 সালে 5 আগস্ট পর্যন্ত এই আমার আজাদ ভবন ছাড়া কোথায় বসার ব্যবস্থা ছিল না। সে কারণে আমার এই আজাদ ভবনের সকল ব্যবসা বাণিজ্য গত স্বৈরাচার যে শাসক ছিল তারা বন্ধ করে দিয়েছিল। আমার সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তারপরেও কিন্তু আমরা রাজনীতি ছাড়ি নাই। পথ না থাকলেও রাজনীতি করে যাবো, আপনাদের সঙ্গে আছি মৃত্যু পর্যন্ত একটা মুসলমান হিসাবে আপনাদের সঙ্গে থেকে যাব।